আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় 7-এর ফেব্রুয়ারির গান কবিতাটি। তো চলো বন্ধুরা, আমরা কথা না বলে মূল পাঠে চলে যাই। তো বন্ধুরা চলো আমরা প্রথমে মূল গল্পটি দেখে আসি। ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফর রহমান রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। দোয়েল কোয়েল ময়না কোকিল, অর্থাৎ এখানে দোয়েল পাখি, কোয়েল পাখি, ময়না পাখি, কোকিল পাখির যে গান আছে সেটা বুঝিয়েছে। পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ, অর্থাৎ পাখির যে গান গায়, সুর তুলে গান গায়, এতে সবার প্রাণ কিন্তু মুগ্ধ হয়। সাগর নদীর উর্মিমালার, উর্মিমালা এর অর্থ হচ্ছে ঢেউ, উর্মি অর্থ হচ্ছে ঢেউ, আর উর্মিমালার এর অর্থ হচ্ছে ঢেউ সমূহ। তো সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর। সাগর আর নদী মিলে যে স্রোত বা ঢেউগুলো হয়, সেই ঢেউতে কিন্তু মানুষের মনকে ভুলিয়ে ফেলে। নদী হচ্ছে স্রোতস্বিনী, এই স্রোতস্বিনী এর অর্থ হচ্ছে নদী যার স্রোত আছে। সাগর সমুদ্র, এই সমুদ্র অর্থ হচ্ছে সাগর বা নদ নদী একই। তো সাগর আর নদী মিলে যেই ঢেউটা উঠায়, এই ঢেউটাতে মানুষের মন ভোলায়। ছড়ায় পাহাড় সুরের বাহার, অর্থাৎ পাহাড় একটি সুরের, পাহাড়ে যে পানিগুলো প্রবাহিত হয় সেটাকে কবি সুরের বাহার, বাহার অর্থ হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ সুরের সৌন্দর্য বলে মনে করেছেন। ঝর্ণা প্রকৃতিতে, ঝর্ণা প্রকৃতিতে যেই পানি প্রবাহিত করে বা ঝর্ণা থেকে যে পানিটা পড়ে ওইটাকে কবি সুরের একটা সৌন্দর্য বলেছেন, বা ওই যে শব্দটা হয় ওই শব্দটা শুনে কবির মন প্রাণ ভুলে যায়, ওটাকে কবি বিনা তারের সুর বলে বা বিনা তারের গান বলেও অভিহিত করেছেন। বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে, অর্থাৎ সৌন্দর্য বা সুর, বাতাসে যে শীতকালে একরকম আবহাওয়া থাকে, গরমকালে একরকম আবহাওয়া থাকে, ওইরকমভাবে তার মন প্রাণকে, অর্থাৎ গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম, শীতে একরকম, এরকম বাতাস প্রবাহিত হলে কবি তা বুঝতে পারেন বা মনে তার মনটা ভুলে যায়। গাছের গানে মুগ্ধ পাতা, গাছ যে গান করে এই গানে পাতারা কিন্তু মুগ্ধ হয়, অর্থাৎ গাছের গান কিন্তু পাতারা শুনতে পারে। মুগ্ধ স্বর্ণলতা, স্বর্ণলতা হচ্ছে এক ধরনের গাছের একটা লতা, যেমন সোনাই লতা বলে থাকি আমরা। ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা, ফুলে আমরা জানি যে ফুলে ফুলে প্রজাপতি উড়ে বেড়ায়, এই প্রজাপতির সাথে ফুলের সাথে একটা সুন্দর সম্পর্ক হয়, আর প্রজাপতি কিন্তু ফুলের কথাগুলো শুনতে পারে। তার ছন্দ, ফুলের ছন্দ আর ফুলের সুর দেখে কিন্তু প্রজাপতি তার কথাগুলো শুনে ফেলে এবং তাদের মাঝে একটা কথোপকথন হয়। ফুল পাখি নই নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নয়, এখানে কবি কিন্তু একটি আফসোস করেছেন, যেমন কবি কিন্তু ফুলও নয় আর পাহাড়ও নয় এবং ঝর্ণাও নয় সাগরও নয়, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই, অর্থাৎ আমি ফুলও নই, আমি পাহাড়ও নই, আবার ঝর্ণা সাগরও নই, কিন্তু আমার তো অনেক একটা সুর আছে, এই সুরটাকে, এই সুরটা হচ্ছে মায়ের মুখের মধুর ভাষা, অর্থাৎ আমরা যে মাতৃভাষা বা মায়ের মুখের ভাষায় কথা বলি, এই এটা দিয়ে কিন্তু আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারি বা মনের কথাটা প্রকাশ করি। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, শহীদ ছেলের দান, আমরা জানি যে 1952 সালে ফেব্রুয়ারিতে কিন্তু অনেক লাখো বীর সেনারা বা বাঙালি যোদ্ধারা শাহাদাত বরণ করেছেন বা শহীদ হয়েছেন। তো তাদের রক্তের বা অর্জিত রক্তের বিনিময়ে কিন্তু আমরা বাংলা ভাষাটাকে পেয়েছি। তো তারা যে শহীদ হয়েছেন, তারা শহীদ হয়েছেন মূলত রাষ্ট্রভাষার জন্য বা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। তাহলে তাদের অবদান হিসেবে বা তাদের দান হিসেবে আমরা আমাদের মায়ের মুখের ভাষাটাকে পেয়েছি। আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান, তো ওই পরিপ্রেক্ষিতে বা 1952 সালের ফেব্রুয়ারি মাসের ওই শহীদ লোকদের প্রতি শ্রদ্ধা জানিয়েই কিন্তু এই ফেব্রুয়ারি গানটা লেখা হয়েছে। তো এবার আসো বন্ধুরা, আমরা অনুশীলনীটা দেখে নেই। প্রথমে হচ্ছে কবিতাটির মূল ভাব জেনে নেই, অর্থাৎ কবিতাটি কি কেন লেখা হয়েছে, কবিতাটি লেখার কারণ কি, কবি এখানে এই কথাই বলেছেন বা এই কথার পরিপ্রেক্ষিতে কবিতাটি তিনি লিখেছেন।
1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনের একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে। অর্থাৎ 1952 সালে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলা করার জন্য একদল বাঙালি মাতৃভাষাকে বাংলা করার জন্য একদল ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিল। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। সালাম, বরকত, শফিক, জব্বার ও আরও অনেক নাম না জানা অনেক লোক শহীদ হন। ওই ঘটনাকে অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন। এখন ক্লিয়ার যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি যে মাতৃভাষা বাংলা করার জন্য বা রাষ্ট্রভাষা বাংলা করার জন্য একদল ছাত্র সমাজ আন্দোলন করে এবং ওই আন্দোলনকে পরিহত করার জন্য পাকিস্তানি সেনারা তাদের উপরে গুলি বর্ষণ করে, তখন তারা ওই গুলিতে অনেক মানুষ শহীদ হন। তাদের মধ্যে উল্লেখিত সালাম, বরকত, শফিক, জব্বার ও আরও অনেক মানুষ আছে। ওদের শহীদদের প্রতি স্মরণ রেখে কবি ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন এই কবিতায়। এবার আসি 2 নম্বরে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলোর অর্থ আমরা পাঠ থেকে খুঁজে বের করি। তো চলো বন্ধুরা আমরা এগুলো দেখে নেই। প্রথমেই রয়েছে মুগ্ধ, এর অর্থ বিমোহিত। উর্মি, এর অর্থ নদী বা সাগরের ঢেউ। উর্মিমালা, ঢেউ সমূহ। স্রোতস্বিনী, নদী। সমুদ্র বা সাগর। বাহার, এর অর্থ সৌন্দর্য। স্বর্ণলতা, সোনালী রঙের বুনলতা। প্রতিধ্বনি, বাতাসের ধাক্কায় ধ্বনি পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে। বন্ধুরা এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। অর্থাৎ এখানে উপরে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকে নিচের খালি ঘরে, যেমন এই ক নম্বরে যে খালি ঘর আছে, এই খালি ঘরে দিয়ে প্রত্যেকটা খালি ঘর পূরণ করে একটা পরিপূর্ণ বাক্য গঠন করতে হবে। তো চলো বন্ধুরা আমরা বাক্যগুলো গঠন করি। ক নম্বরে, বাংলার সৌন্দর্য দেখে আমি ড্যাশ, এখানে হবে মুগ্ধ। বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। খ নম্বরে, গ্রীষ্মকালে ফলের ড্যাশ দেখা যায়, ফলের বাহার দেখা যায়। খ নম্বরে বাহার। গ নম্বরে, 7-13 নদী পার হওয়া চারটিখানি ব্যাপার না, এখানে হবে সমুদ্র, 7 সমুদ্র। ঘ নম্বরে, ড্যাশ ভেসে চলেছে পালতোলা নৌকা, এখানে হবে স্রোতস্বিনীতে, অর্থাৎ নদীতে স্রোতস্বিনীতে ভেসে চলেছে পালতোলা নৌকা। উয় নম্বরে, রংধনুর ড্যাশ রঙে আকাশ রঙিন হয়েছে, এখানে হবে মন ভোলানো। রংধনুর মন ভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে। চ, সকল মানুষের কণ্ঠে একই ড্যাশ, একই প্রতিধ্বনি। তো বন্ধুরা এবার 4 নম্বরে তোমাদের জন্য কতগুলো প্রশ্ন রয়েছে। প্রশ্নের উত্তরগুলো তোমাদের পদ্মের ভিতরে দেওয়া আছে, সেখান থেকে বের করে এখানে তোমাদেরকে উত্তর দিতে হবে। ক নম্বরে, কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন? উত্তর, ফেব্রুয়ারির গান কবিতায় কবি লুৎফর রহমান রিটন 4 ধরনের সুরের কথা বলেছেন। সেগুলো হলো পাখির সুর, নদী সাগরের ঢেউয়ের সুর, ঝর্ণা প্রকৃতিতে পাহাড়ের সুর এবং ফুল ও প্রজাপতির সুর। খ নাম্বার, পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হয়েছে? উত্তর, গাছ প্রকৃতির অন্যতম অংশ। গাছের অসংখ্য পাতা ও শাখা প্রশাখা বাতাসে দোলা দিয়ে ওঠে, সেখানে গাছের গানে গাছের পাতা আর গাছের শরীরে জড়িয়ে থাকা স্বর্ণলতা মুগ্ধ হয়। গ, প্রজাপতির ফুলের সাথে কিভাবে কথা বলে? উত্তর, ফুল ও ফসলের সাথে প্রজাপতির ঘনিষ্ঠ সম্পর্ক। প্রজাপতি ফুলের পাপড়িতে ঘুরে বেড়ায়, সেখানে ছন্দ সুরে ফুলের সাথে কিভাবে কথা বলে। ঘ, আমরা কোন ভাষাতে আমাদের মনের ভাব প্রকাশ করি? উত্তর, প্রতিটি শিশুই প্রথমে মায়ের মুখের ভাষা শোনে, মায়ের মুখের ওই মধুর ভাষাতেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, অর্থাৎ আমরা বাংলা ভাষাতে আমাদের মনের কথা বলি। উয়, শহীদ ছেলের দান হিসাবে আমরা কি পেয়েছি? উত্তর, তৎকালীন পাকিস্তান শাসকরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায়নি, এই কারণে এদেশের বীর সন্তানেরা যুদ্ধ করেন। সেই সন্তানদের উপরে 1952 সালের ফেব্রুয়ারি মাসে গুলি চালায় পাকিস্তানি সেনারা।
শহীদ হন বাঙালি বীর সেনারা, অবশেষে বাংলা ভাষা তার রাষ্ট্রীয় মর্যাদা পায়। এ কারণেই শহীদ ছেলেদান হিসেবে আমরা বাংলা ভাষা পেয়েছি। বন্ধুরা, এবার 5 নম্বরে তোমাদের জন্য রয়েছে টিক চিহ্ন, অর্থাৎ এখানে 4টি অপশন দেওয়া আছে। যেই শব্দটি বা যেই বাক্যটি ঠিক হবে, যে অপশনটি ঠিক হবে, সেখানে তোমাদেরকে টিক চিহ্ন বসাতে হবে। যেমন ক নম্বরে, মনের কথা কিভাবে বলবো? মনের কথা বলবো মায়ের ভাষাতে। খ, পাখির গানে সবার প্রাণ কেমন হয়? উত্তর হবে 2, মুগ্ধ। গ, নদীর অপর নাম কি? নদীর অপর নাম হচ্ছে স্রোতস্বিনী। 1। ঘ, ফুলের সাথে কে কথা বলে? ফুলের সাথে 1 প্রজাপতি কথা বলে। উয়, ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা? ফেব্রুয়ারির গান হচ্ছে 1 নম্বরে ভাইয়ের রক্তে লেখা। এবার 6 নম্বরে রয়েছে কর্ম অনুশীলন। 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে একটি অনুচ্ছেদ রচনা করি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে বাংলাতে। 21শে ফেব্রুয়ারি কবিতাটি লিখেছিলেন কবি লুৎফর রহমান রিটন। এখন আমরা তার কিছু পরিচিতি সম্পর্কে জানব। লুৎফর রহমান রিটন 1961 সালের 1 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। বিচিত্র বিষয়ে ছড়া ও কবিতা রচনা করেন। তরুণ বয়সেই তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। ছড়াও তিনি গল্প উপন্যাস লেখেন। এরই স্বীকৃতিস্বরূপ 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। টেলিভিশনের উপস্থাপক হিসেবেও তিনি খ্যাতিমান। তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হল ধুত্তরি, ঢাকা, আমার ঢাকা। ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ, ভূতের বিয়ের নিমন্ত্রণে, বাচ্চা হাতির কাণ্ড কারখানা ইত্যাদি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।